গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির দাবি, তাদের ভাষায় সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা আইনসম্মত নৌ অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। আর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলি নৌবাহিনীর হামলা এবং অধিকার কর্মীদের আটকে বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। বুধবার রাতে গাজা উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী ৪০টিরও বেশি জাহাজে অভিযান চালায়। তেল আবিব জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সবকটি জাহাজ তারা আটক করেছে। আটক হওয়া কর্মীদের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক ও সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। আটকের পর তাদের ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। ফ্লোটিলার উপর ইসরায়েলি বাহিনীর আক্রমণ এবং কর্মীদের আটকের ঘটনা আন্তর্জাতিক মহলে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। তুরস্ক ইসরায়েলের এই হামলাকে সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে এবং তীব্র নিন্দা জানিয়েছে। এছাড়াও কাতার সহ বিভিন্ন দেশ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। কলম্বিয়া ইসরায়েলের এই পদক্ষেপের প্রতিবাদে তেল আবিব থেকে তাদের পুরো কূটনৈতিক দলকে বহিষ্কার করেছে। ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের প্রক্রিয়াও শুরু করেছে দেশটি। তবে সুমুদ ফ্লোটিলার এই যাত্রার সমালোচনা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি। ইউরোপের বেশ কয়েকটি দেশে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। ইতালির বেশ কয়েকটি শহর ও ইউরোপের অন্যান্য দেশেও বিক্ষোভে নেমেছে সাধারণ জনগণ। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।